হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে আমি কথা বলতে যাচ্ছি প্রোটিন সম্পর্কে। আমাদের শরীরে প্রোটিন কতটা ইম্পর্টেন্ট। তো আমি আপনাকে বলতেছি, আমি যখন 2025-এ আমি ওয়ার্কআউট করা শুরু করি, আপনার প্যাশনেটলি, তখন আমি প্রতিদিন ওয়ার্কআউট করছি। এখানে ওয়ার্কআউট করছি, আমার ডাম্বেল এখানে, বারবেল এখানে রাখা। তো আমি যখন ওয়ার্কআউট করছি, আমার ডায়েটের কোনো খবর ছিল না। মানে আমি যখন তখন আম্মু যে আমার এই খাবারটা দিত, ওইটাও মনে করেন আমি শেষ পর্যন্ত খাইতাম না, আমি ফালা দিতাম। তো আমি এই কারণে অনেক 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 উইক হয়ে যাই, এবং আমার চেহারা মনে করেন শরীর পুরো ছাইড়া দেয়। এবং আমি আস্তে আস্তে দেখি যে আমার যে বাড়ার কথা তারও কমতেছে। এটার মূল কারণই ছিল আপনার প্রোটিন, বা আপনার প্রোটিন জাতীয় খাবার না খাওয়া, ফ্যাট জাতীয় খাবার না খাওয়া। সেজন্য আমার প্রচুর পরিমাণে এরকম চিপকায় গেছে, শরীর এরকম চিপকায় গেছে। এই যে চিপকায় গেছিলো এগুলা এখন আস্তে আস্তে ছাড়তেছে। তো আমি খাবার টাবার এখন বাড়াই দিচ্ছি, সেজন্য ছাড়তেছে। যদি আপনি ঘরে বা জিমে ওয়ার্কআউট করেন, বা আপনি কোনো স্পোর্টস করেন, তাহলে আপনার উচিত আপনার যে পরিমাণে ক্যালোরি বার্ন হইতেছে বা ক্যালোরি যাইতেছে, ওই পরিমাণে আপনার, যখন আপনি ফুটবল খেলে আসছেন বা জিম করে আসছেন, আপনার শরীরে অনেকখানি ঘাটতি হইতেছে। ওই ঘাটতি পূরণ করার জন্য খাবার প্রয়োজন। খাবারে আপনি ভিটামিন রাখবেন, সব কিছু রাখবেন, আপনার প্রোটিন রাখবেন। প্রোটিন যা হচ্ছে আমিষ, বাংলায় আমিষ, যে আমিষ আপনি আপনার শরীরের জন্য প্রচুর প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। যদি আপনার শরীরে আমিষ না থাকে, তাহলে হাড়ের যে হাড় যে আছে তা খুব নরম থাকে। আপনার প্রোটিন থাকার কারণে আপনার ওভারঅল ধরা যায় যে আপনার যে প্রোটিন থাকার কারণে আপনার শরীরে এনার্জি আসে, আপনার তখন কনফিডেন্সও বিল্ড হয়। আর প্রোটিন না থাকার কারণে, প্রোটিন জাতীয় খাবার না খাওয়ার কারণে আপনি এনার্জেটিক ফিল করবেন না, কখনোই এনার্জেটিক ফিল করবেন না। আপনার একটা ঘাটতি থেকে যাবে, আপনি সবসময় স্যাড মোমেন্টে থাকবেন। সেরকম আমি আগে থাকতাম, পুরোপুরি স্যাড মোমেন্টে থাকতাম। তো এই জন্য খুবই একটা বাজে মোমেন্ট আপনার জন্য, আপনার লাইফে যদি আসে, যদি এখনও থেকে থাকেন, খুব বাজে মোমেন্ট, খুব বাজে মোমেন্ট। তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনার আস্তে আস্তে প্রোটিন খাবার দাবার বাড়াই খাওয়া। এখন দেখা যাচ্ছে না প্রোটিন আছে না কি আছে। আপনি যদি কম খাবার খান, আপনার দেখতে হবে, খাবার খেতে হবে। দেন আপনি যদি যদি পারেন ডিম খাবেন, মাছ খাবেন। তো মাছ খাবেন। এগুলো আপনার জন্য কেন ইম্পর্টেন্ট? কারণ এগুলো আপনাকে একটা ফুয়েল দেবে। এগুলো আপনার ফুয়েল। এই ফুয়েলের কারণে আপনি যত ভালো যত আপনার গাড়িতে যত ভালো ফুয়েল থাকবে, আপনার গাড়ি তত ভালো চলবে। যদি গাড়িতে কেরোসিন দিয়ে চালান, তাহলে আপনার গাড়ি তো চলবে না, আপনার গাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। তো আপনার যে ফুয়েলের সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকা প্রয়োজন, আপনার ফুয়েল সম্পর্কে ভালো আইডিয়া রাখা প্রয়োজন। আপনার কি ফুয়েল আপনার জন্য, শরীরের জন্য এখন প্রয়োজন, সেই বিষয়ে খেয়াল রাখা আপনার জানা খুবই প্রয়োজন। কারণ যদি আপনি আপনার শরীরের দিকে খেয়াল না রাখেন, আপনি যদি আপনার নিজের দিকে খেয়াল না রাখেন, তাহলে হবে না। তো আমার লাস্ট টিপ হচ্ছে, আপনি প্রোটিন জাতীয় খাবার কি কি আছে ওগুলো আপনি সার্চ করতে পারেন, আপনি দেখতে পারেন। তাহলে আপনার বাজেটে যেটা ধরবে, ধরেন আপনার কাছে এখন ডিম খাওয়ার পসিবিলিটিস আছে, আপনি ডিম খেতে পারবেন চাইলে। তো আপনি ডিম খাবেন। তো তারপরে আর তারপরে এখন ইন্টারনেটের সময়, আপনি প্রচুর পরিমাণে অনলাইনে যে জিনিস খুবই দামি ইনফরমেশন, সে জিনিসটা আপনি পাবেন। যেমন আপনি যদি ইউটিউবে সার্চ দেন, অনেক অনেক বিদেশি ডক্টরস আছে যারা আপনাকে সাজেশন করবে, বা আপনাদের খাবার সম্পর্কে ভালো একটা আইডিয়া দিবে, কোন রকম কি খেলে কি কোন ক্ষতি বা লাভ থাকে, এগুলো আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলবে। কিন্তু আমি আপনাদেরকে এটা রিকমেন্ড করব যে আপনি এটা সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, বা আপনি চ্যাটজিপিটিতে সার্চ করবেন, বা গুগলকে সার্চ করবেন। আপনার প্রবলেম নিমিষেই সমাধান হয়ে যাবে। ওদিকে আপনার শুধু জানতে হবে। জ্ঞান আপনার আর যে জানে আর যে জানে না, তাদের ভিতরে অনেক তফাৎ আছে। যে
চাইলে অনেক কিছু করতে পারবে, সে জানে, কিন্তু আপনি জানেনই না কি, তাহলে আপনি কিছুই করতে পারবেন না ওই বিষয়ে। স্পেশালি ওই বিষয়ে যদি আপনি কিছু না জানেন তাহলে ওই বিষয়ে কিছু করতে পারবেন। ধরেন আপনি যদি এখন ফুটবল খেলা না বোঝেন, তাহলে আপনি কি কিছু ফুটবল খেলতে পারবেন না? আপনি মাঠে গেলে তো লাল কার্ড খাবেন, বা আপনি একটা ঘুষি মারলেন লাল কার্ড খাবেন। তো আপনাকে আগে জানতে হবে, জানার পরে আপনি তারপরে ওটাকে ভালো করে ইমপ্লিমেন্ট করবেন। যারা আইন আইন মানুষ, যারা যারা বড় লোক যারা যারা বড় লোক আছে তাদের তারা হচ্ছে আইন জানে এবং মানে এবং আইনের ফাঁক দিয়েও বেরোইতে পারে। অনেক বিলিয়নিয়ার্স আছে যারা খুব একটা বড় ট্যাক্স দেয় না, তারা কী করে আইনের জানে মানে বা আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে পারে। আইন যখন আপনার কাজে লাগে, নিজের কাজে লাগে, তখন খুব ভালোভাবে কাজে লাগায়। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আপনার নিজের সম্পর্কে একটু কেয়ারিং হন এবং আপনার নিজের ডায়েট সম্পর্কে কেয়ারিং হন, ওয়ার্কআউট সম্পর্কে ক্যারিয়ার হন, নিজের সোশ্যাল স্কিল সম্পর্কে নিজের সোশ্যাল স্কিল সম্পর্কে আরও একটু কেয়ারফুলভাবে চলেন, কেয়ারফুল হন, মানুষের সাথে মিশেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই।